দেখেছেন যে ফারাক্কার ৪৪টা গেট খুলে দেওয়া হয়েছে, তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে। তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে ৫৪টা নদীতে, আমাদের আন্তর্জাতিক নদীতে অন্যায্যভাবে বাঁধ তৈরি করা এবং সেই বাঁধগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া। এই দুইটা হচ্ছে আমাদের উজান থেকে পানি আসার এবং বন্যা হওয়ার মূল কারণ। এবং উপরের দিকে দেখেন টিপাই মুখে বাঁধ আছে, বাঁধটার ড্যামটা এখনও পুরোপুরি কনস্ট্রাকশন হয় নাই আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে। এখান থেকে প্রচুর পানি আসতেছে, যেটা ঢুকতেছে হচ্ছে আপনার সুরমা কুশিয়ারাতে। মেঘালয়ের সাথে, মেঘালয়ের পাহাড়ের সাথে সুনামগঞ্জের বর্ডার আছে, যেই মানে চেরাপুঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে, এই জন্য বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে। এবং এটা বেশি হচ্ছে ২০২২ সালের পর থেকে। ২০২২-এর আগেও তো মেঘালয়ে বৃষ্টি হইতো, তাহলে তখন বন্যা হয় নাই কেন? সিলেটে বারবার রেগুলার একটা বন্যা হয়েছে, কিন্তু এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকোয়েন্সিতে আগে হয় নাই কেন? এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাওর বাওর কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বানানো। আপনারা দেখেছেন ২০১৬ সালে কিশোরগঞ্জের যে হাওর আছে আপনার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে। যে কারণে যেটা হচ্ছে, এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে, এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে। এটা যখন লম্বা সময়ের জন্য ২ দিন ৩ দিন ৪ দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে, তখন এটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে কুল ছাপিয়ে দিচ্ছে। এই জন্য দেখছেন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জে, নেত্রকোনাতে, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে প্রচণ্ড রকমের। তাহলে এই যে ডেভেলপমেন্ট, আপনি দেখেন একইভাবে বন্যা হচ্ছে কোথায়? আপনি দেখবেন চলন বিল ডুবে যাচ্ছে, আমাদের ঐতিহাসিক বিল, যেটার গত শতাব্দীতে আমরা দেখেছি এটা ১৫০০ বর্গ কিলোমিটার ছিল চলন বিল, যেটা রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই জেলাগুলোর উপর দিয়ে প্রবাহিত ছিল। সেখানে রাস্তা করেছে এই আওয়ামী লীগ সরকার গত ৯৬ থেকে ২০০১-এর টার্মে ৫৫ কিলোমিটার রাস্তা করেছে, রাস্তা করে দিয়ে চলন বিলকে কেটে দিয়েছে। একইভাবে দুই পাশ মানে পানি উপচে পড়ে বন্যা হচ্ছে। তাহলে বন্যার আরেকটা কারণ হচ্ছে এই যে রং ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেগুলো আমাদের প্রয়োজন ছিল না এখানে রাস্তার। এখানে বিকল্প ব্যবস্থা করা যেত, এখানে বিকল্প পর্যটনের সুযোগ ছিল, এখানে বিকল্পভাবে হাওরের বাওরের সৌন্দর্য মানে উপভোগ করবার সুযোগ রাষ্ট্র করতে পারত, কিন্তু সেটা সে করেনি। না করে যেটা করেছে, প্রকৃতিকে কেটে দিয়েছে, প্রকৃতিকে হত্যা করেছে। এটার কারণে শুধু বন্যা হচ্ছে না, আমাদের মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিল অঞ্চলের মানুষ, হাওর অঞ্চলের মানুষদেরকে জিজ্ঞেস করবেন আজ থেকে ১০ বছর আগে, ২০ বছর আগে, ৩০ বছর আগে যে শত শত প্রজাতির মাছ পাওয়া যেত, জেলেরা বলবে এখন এই মাছগুলো নাই, হারিয়ে গেছে, কোনো মাছ নাই এরকম। তাহলে শুধু আমার বন্যা হচ্ছে না, আমার মাছের ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাষবাসের জমি নষ্ট হয়ে গেছে, পলিউশন বেড়েছে।